একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার কি করণীয় উচিত আজ এই ভিডিওতে বলে দিব। একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে দিন দিন বড় হয়, কিভাবে তার পেজের উন্নতি করে, কিভাবে সে মানুষের কাছে অনেক পরিচিত হয়ে যায়, কিভাবে সে ভালোবাসা অর্জন করে। তো যদি পারেন এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। এটা আপনাদের জন্য, আমার ভিউ পাওয়ার জন্য নয়। প্রথমে বলে রাখি, গতি যত কমান জীবন বাঁচান। গাড়ি স্পিড কমাবেন, জীবন সুন্দর হবে। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার পেজটি যদি একবার নতুন হয়ে থাকে বা পুরানো হয়ে থাকে, বা শিক্ষার অনেক গুণ আছে, শিক্ষার কোনো মৃত্যু নেই, শিক্ষা সারা জীবন জীবিত থাকে। আপনি যখন ফেসবুকে ঢুকবেন, কোনো এক ব্যক্তির পোস্ট যদি আপনার কাছে চলে আসে, সেই পোস্টটি ছোট আইডির হোক বা বড় আইডির হোক, আপনি তাকে সম্মানীয়জনক একটি কমেন্ট করতে হবে। আপনি যে একটি পোস্ট করছেন, হোক বা পিকচার বা ভিডিও বা মনে করেন যে রিলস, আপনি বা একটা স্ট্যাটাস দিছেন, আপনি যেটাই দিছেন, আপনার আইডি অনেক বড় হোক বা ছোট হোক বা মিডিয়াম হোক, বা আপনি যতটুকু পর্যন্ত এসেছেন, কেউ যদি আপনাকে লাইক দেয়, কমেন্ট করে, আপনার খুব দ্রুত গতিতে কী ধরনের কমেন্ট করছে সেই কমেন্টের গঠনমূলক একটি রিপ্লাই আপনাকে দেওয়া উচিত। এবং কি অনলাইন জগতে আপনি যে ভিডিওটি করবেন, আপনি যে পোস্ট করবেন, সেটা হয়তো বা সবার পছন্দ নয়। তবে যার পছন্দ নয় সে হয়তো বা অন্য ধরনের একটা খারাপ ধরনের কমেন্ট করতে পারে। আপনি সেখানে রাগ হওয়ার প্রয়োজন নাই, এড়িয়ে চলে আসুন। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কারোর সাথে কখনো রাগ করতে পারবেন না। হ্যাঁ, যারা আপনাকে খারাপ কমেন্ট করে, যারা আপনাকে ভালো কমেন্ট করে, ওই ভালো কমেন্টটাই ফুটেজটা দেখাবে, খারাপ কমেন্টটা দেখাবে না। সুতরাং কমেন্টের জবাব কমেন্টে দিয়ে দিবে, আপনাকে কিছু লিখতে হবে না। আর আপনি যদি কোনো হুমকি জাতীয় কমেন্ট করতে যান, তাহলে আপনার পেজে পলিসি ইস্যু চলে আসবে। আপনি যাদেরকে নিয়ে সবসময় অ্যাক্টিভ থাকবেন, তারা আপনাকে অবশ্যই কম হলেও কমেন্ট করবে বা কিছু একটা কমেন্ট বক্সে বলবে। তো আপনি কারো সাথে কখনো রাগ করতে পারবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি তাদের সাথে যত রোমান্টিক মিষ্টি সুরে ভদ্রতা বজায় রাখতে চেষ্টা করবেন। যতটুকু ভালোবাসা আপনি দিবেন, ঠিক ততটুকু ভালোবাসা রিটার্ন আপনি পাবেন। এতে কোনো ভুল নেই। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।